বাবুল ভাই কই আছেন? ম্যাডাম ঘুমাইতেছি। আপনি একটু বাসায় আসেন তো। এখন যেতে পারবো না। হ্যাঁ, আমি একটু বের হবো, আসতে হইব তো। এত রাতে বেরোবেন মানে? হুম, আমার একটু কাজ আছে, বেরোতে হবে। এত রাতে কি কাজ আপনার? এই শোনেন, আপনাকে আমি চাকরি দিছি। আমি যখন কোথায় যাব না যাব, আপনি শুধু গাড়িটা চালায় নিয়ে যাবেন। আপনি একটু প্রশ্ন করেন কেন? না, এত রাতে তো কখনো কোথাও যান না আপনি। প্রয়োজন পড়তে পারে না। না, এত রাতে তো ঘুমাইতেছে, এখন তো যেতে পারবো না, এমনি তো আর বেশি ডিউটি করে ফেলছি। আচ্ছা যাও, তোমার এক্সট্রা কিছু টাকা দেবো নি, তুমি আসো তাড়াতাড়ি। আপনি কোথায় যাবেন বলেন আগে। তুমি আমার বাসার নিচে আসো, এরপরে তো মানে দেখতে পারবা কোথায় যাব। না, এই শীতের রাতে তো আসলে বিশেষ দরকার না হলে আমি যেতে পারবো না ম্যাম, শরীরটা অনেক খারাপ। আচ্ছা, কি হয়েছে শরীরে তোমার? এমনি অসুস্থ। অসুস্থ মানে কি অসুস্থ? ম্যাম এত কিছু বলতে পারবো না, আপনি ফোনটা রাখেন তো। কেন বলতে পারবা না? তুমি আমার ড্রাইভার, তোমার তো বলতে হইব, যেহেতু তুমি আসতে পারবা না। আপনি কি কিছু খাইছেন ম্যাডাম? কেন? আপনি তো এইভাবে কখনো আমার সাথে কথা বলেন নাই। কিভাবে কথা বলতেছি তোমার সাথে? আমি তো স্বাভাবিকই আছি। আপনিই করেন, আপনার হাজবেন্ডে নিয়ে বাইরে যান। এই তুমি জানো না আমার হাজবেন্ড বাইরে থাকে? আমার তো মনে হয় যে তুমি কিছু খাইছো। বড় লোকের মানে বড় লোকের মধ্যে চাকরি কইরা মানে বেশি টাকা মাইনে পাও তো। আমার মনে হয় এখন তুমি কিছু খাইছো। আমি কিচ্ছু খাইনি, আপনি খেয়েছেন সব কিছু। আমরা খাই, এটা স্বাভাবিক। আমাদের টাকা বেশি, আমরা খাই। তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? তুমি আসো। আচ্ছা ম্যাডাম, বলেন না কি হয়েছে। আচ্ছা, তুমি একদিন না বলছিলা যে ম্যাডাম আপনারা কি খান এগুলা? আমি কখনো খাইনি, আজকে তোমাকে খাওয়াবো। আসো, তবুও তোমাকে আসতে হইব। না ম্যাডাম, এগুলো আমি খাবো না। আচ্ছা, খায় দেখো, এগুলা কি দাম তুমি জানো? আচ্ছা, দাম দিয়ে আমি কি এগুলা করবো? শোনেন, মুক্ত এত রাত্রে হিরোর চেয়েও বেশি। আপনি এত রাত্রে ফোন দিয়ে এইসব কথা বলতেছেন, আমার সকালে ডিউটি আছে, আপনি বুঝছেন না? সকালে ডিউটিটা কার ওখানে? আমারই বাসায় তো না। হ্যাঁ। তাহলে আমি যদি তোমাকে তখন কোথাও না যেতে বলি বা আমি না যাই, তুমি তখন তো ঘুমাইতে পারবা। শোনেন, আপনি এখন তো অন্য গ্রহে আছেন, এখন বিষয়টা বুঝতেছেন না। যখন আপনার এই শোনো গ্রহ শোনো, গ্রহরা কেটে যাব, তখন আপনি আবার সকালে চিল্লাচিল্লি করবেন আমার সাথে। আমি চিল্লাবো না। আমি কি তোমার সাথে কখনো চিল্লাইছি? আপনি তা চিল্লান নাই, কিন্তু সকালে চিল্লাইবেন, নেট জিনিসটা আপনি পছন্দ আমি করেন না। চিল্লাবো না। শোনো, আজকে আমার একটা পার্টি আছে, তুমি আসো। এত রাত্রে কিসের পার্টি ম্যাডাম? তোমাকে দেখতে ইচ্ছা হয়েছিল তো, তার জন্য তোমাকে বলছি। তো এর মধ্যে পার্টি কিসের জন্য আসলো আবার? ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম, নাহলে তো তুমি আসতা না। তো আপনি বললেই তো আমি যেতাম। তুমি বললেই আসতা। হ্যাঁ। আসো, আসলে একা একা তো ভালো লাগতেছে না। ভালো লাগতে না, ছাদে যান, ছাদে যাই দেখবেন পূর্ণিমা চারটা অনেক বড় করে উঠছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। তবুও আমি ছাদেও গেছিলাম, তবুও ভালো লাগতেছে না। খুব মানে ফাঁকা ফাঁকা লাগতেছে। তুমি আসো, আমার যদি একটু ভালো লাগে। আমি হচ্ছে আপনার বাড়ির ড্রাইভার, আপনি ঘন ঘন যে আমার দেখতে চান, আমার সাথে তো কথা বলতে চান, এগুলা কিরকম জানি লাগে না? বিষয়টা কোন কোন দিক যেতে চাচ্ছেন চিন্তা করছেন? যেরকমই লাগুক। আপনার হাজবেন্ড মানে আমার স্যার খুবই বিশ্বাস করে আমারে, বুঝছেন? হুম। আপনি তো দিলে এই পথে আমার নিয়ে যান, তাহলে স্যার আমারে কি ভাববে? আর নিজে অনেক স্যারের কাছে লজ্জিত মনে হবে না আমার? তোমার স্যার তোমাকে কোনো কিছুই ভাববে না। তোমাকে যতটুকু পরিমাণে বিশ্বাস করে, ঠিক ততটুকু পরিমাণে বিশ্বাস করেই যাবে। না ম্যাডাম, আসলে কি জানেন, 10 দিন চুরি করলে কি একদিন ধরা পড়তে হয়। আর ধরা যদি আমি দেই তাহলে ধরা পড়বা, এছাড়া ধরা পড়বা না। আসো তো। না যাবো ঠিক আছে, কিন্তু শোনো, আসবা, আজকে কিন্তু হবে। তা তো বুঝতেই আছি আপনি আমার কিসের জন্য ফোন দিয়েছেন, এটা তো আর বলতে হয় না। কিন্তু আমি মনে করি কি জানেন, যে স্যারের কি ঠকানো ঠিক হইতেছে ম্যাডাম? কই তোমার স্যারেরে ঠকাইলাম? ঠকানো হচ্ছে না। তোমার স্যারের জায়গায় স্যার আছে, আমার জায়গায় আমি আছি, তোমার জায়গায় তুমি আছো। কাউকে তো আমি ঠকাচ্ছি না। স্যারও তো আপনার কোনো কিছু অভাব দেয় না, তাই না? টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আপনার দিয়েছে। হুম।
অথবা স্যার আপনার একটু সময় দিতে পারে না, এই কারণে আচ্ছা আপনি শোনো। আমার সাথে এই ব্যস্ততার সময় কাটাতে যাচ্ছেন। কিন্তু আমার চিন্তা হইলো কি ম্যাডাম জানেন, হুম। যে স্যার আমার এতটা পরিমাণ বিশ্বাস করে আপনার পাশে রাইখা গেছে, এখন আপনি আমার সাথে আকার ইঙ্গিতে এমনভাবে বুঝাইতেছেন অনেক কিছু, কিন্তু ভয় লাগতেছে যে স্যার যদি কখনো বিশ্বাসটা ভেঙে ফেলি স্যারের, তখন যে আমার কি হবে, না থাকবে চাকরি, না দুই মুঠো ভাত খেতে পারবো, না বাড়িতে টাকা পাঠাতে পারবো। শোনো, এই যে তুমি যে বললা যে তোমার ছাড়ে আমার সব কিছুই দিয়েছে, শুধু সময় দিতে পারতেছে না। এই যে তোমার ছাড়ে যে যে সময়টা আমার কাছে দিতে পারতেছে না, তখন আমার কি জানো, খুব একা একা মনে হয়, মানে একটুও ভালো লাগে না। ওই সময়টা যে তুমি আমাকে দাও না, সেই ভালো লাগে। আর তোমার চাকরি কখনোই যাবে না। তোমার ছাড়ে যে স্যালারি দেয়, আমি আরো কিছু ধরে দিব, কিন্তু তোমার স্যারেকে বলবা না, ঠিক আছে? তুমি যে আমার একটু সময় দাও, ওই একাকিত্ব যখন আমি থাকি, তুমি যে আমাকে সময় দাও। আচ্ছা ম্যাডাম, আপনার স্যারের বলতে পারেন না যে তোমার চাকরি ব্যবসায় কিছুই করতে হবে না, তুমি সবসময় আমার পাশাপাশি থাকো, তাহলে তো আর তো কিছু হয় না। এই যে আপনার একটা সাথে জিনিস শোনো, শোনো, আমি আপনার বলি আপনি শোনেন। আচ্ছা বলেন আপনি। একটা জিনিস কি, যে যার টাকা আছে তার পাশে সবাই আছে। আচ্ছা, আজকে আমার এত টাকা, লাখ লাখ টাকা, দেখো আমাকে সবাই সম্মান করে, তোমার স্যারকে সবাই সম্মান করে। তো ওই সম্মানের, মানে আমি এখন যদি তোমার সাথে একটু সময় কাটাই, এটা কেউ দেখবে না। তুমি আসো, আর কিছু কথা বলবা না। ঠিকই বলছেন, কিন্তু আপনি লাখ লাখ টাকা আছে, সব আছে, টাকাটা কিন্তু স্যারের ইনকাম করা টাকা। হ্যাঁ, তাহলে এই টাকাগুলো কিন্তু আপনার না। শোনেন, স্যার আপনার বিশ্বাস করে বিধায় আজকে আপনার কাছে লাখ লাখ টাকা, ব্যাংক চেক, কার্ড সব আপনার কাছে রেখে হ্যাঁ, গেছে। আমি তো তার বউ, আমাকে দিবে না? আমি সেটাই আপনার বোঝাতে যাচ্ছে। আমি বলি কি ম্যাম, যে আপনি এগুলা পাপ কাজ না করে আপনি করেন। আমি আপনার ভালোর জন্যই বলতেছি যে আজকে আজকে কালকে পরশু চুরি করতেছি, ঠাস করে একদিন ধরা পড়ে গেলাম। জামানা না আপনার আমার আপনার মাঝে আমার যা ইদানিং হয়েছে অথবা হবে আরও, তো হবে এই পর্যন্তই থাক। আর বেশি বিষয়টা করতে খারাপ লাগে না? দেখো, এই যে শোনেন, আপনার সাথে আমি থাকি যে অবস্থায়, স্যার হুম, যে এই অবস্থায় কোনোদিন দেখতে পারে, বুঝতে পারে, তো একটা গাড়ির ড্রাইভার এতটা ক্লোজ হওয়া ঠিক না। এ শোনো, তোমার স্যার দেখবে কোত্থেকে, বুঝবে কোত্থেকে? তোমার স্যার যখন আসে, তখন তো আমার ফোন দেয় না, আর তখন হয়তো বা তোমাকে আমি ডাকবো না। বুঝছি, আপনার হাত থেকে আমি কখনো আর মুক্তি পাবো বলে মনে হয় না। যতদিন আপনার বাড়িতে থাকবো ততদিন। আশা করো না, ঠিক আছে? এটা আশা করো, তুমি আমাকে সময় দেবা, তোমার স্যালারি আমি এই মাসে আর 10,000 টাকা বাড়িয়ে দেব। তো রাখছেন এই টাকা নেবে আমার, আচ্ছা ম্যাম বাদ দেন, চলেন না। একটা জিনিস কি জানো, টাকা দিয়ে সব কিছু হয় না। এই যে আমি এত টাকা দিচ্ছি, তুমি আমাকে সময় দিচ্ছ, সময়টা আমার কাছে যে কতটা পরিমাণে দামি, তুমি বুঝতেছো না। আচ্ছা ম্যাডাম শুনেন, কালকে চলেন ইয়েতে যাই, কোথায়? ওই যে গাজীপুর মধুটিলা পাহাড় আছে না, হুম। ওইখানে যাই, ঘুরতে যাই। আমারও ভালো লাগতেছে না, কালকে তো আপনার ইয়াতে নাই, অফিস নাই। ওগুলো তো ছোটোখাটো পাহাড়, চলো কক্সবাজার যাই। মাথা তারছে ম্যাম আপনার, কেন? কক্সবাজার যাইবেন, ছাড়া আসবো না পরশু দিন। আমরা নয় বেশি সময় না নিলাম, এই একটু যে ঘুরে ঘুরে চলে আসলাম। না, আপনার সাথে আর কথা বলা যাবে না, আপনার সাথে বেশি শোনো, এই কথা যে বলে আপনার। তুমি যে বললাম মধু টিলা না, এটা আমি আসলে কখনো যাইনি। তো আমার, মানে জানা সত্ত্বেও, মানে জায়গাটা মনে হয় বেশি ছোটোখাটো, ওগুলা জায়গায় আমার মানাবে না। আপনি তো রাগ তুলাইনে কথা কইতেছেন এখন। কেন? মানে জায়গা ভালো আছে। আপনারা মানাইব না। একটা কথা বলেন, আপনার কথা কোনো যুক্তিসঙ্গত কথা এটা? হুম, জায়গা ভালো আছে, তুমি বলো। আপনি আমারে তো চয়েস করেন, আমি একটা জায়গার নাম বললাম, আপনার ওই জায়গায় মানাইব না। না তো আসলে না কি সেই তুমি, না, শুনুন তুমি সেই কথা এইটাই, আপনার পাশে যে আমার মানাইব না এটা বললেই তো হতো। না না, তুমি এটা এটা কখনোই বলো না। আপনি তো আর তুমি অহংকার। শোনো শোনো, তুমি তো জানো, মানে সুন্দর জায়গা, মানে জায়গার দৃশ্যগুলো সুন্দর হতে হবে,
গাছপালা, পশু পাখি, ফুল ফলান, মানে সব যাবতীয় জিনিস থাকবে ওগুলোর মধ্যে, দেখতে সুন্দর দেখা যাবে। মানে নদী ঢেউ, মানে এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে, তুমি জানো। ওই সময় গেলে তুমি পাশে থাকবা, আরো ভালো লাগবে। এখন যেহেতু ওইটাতে আমি কখনো যাইনি, তুমি যেহেতু বলছো, চলো যাই, সমস্যা কি? কালকে, আজকে গেলেই ভালো হতো। আজকে কোন সময় যাবেন? রাত কয়টা বাজে? আচ্ছা, এখন যদি রওনা দিই, যাইতে কি যাইতে উল্টা সকাল পাল্টা হবে না? কথা ধরছেন আপনি? যেতে তো রাতে বের হবেন কি? বাচ্চা আছে না বাসায়? বাসা কি কাজের লোক আছে না? ওই কাজের লোকের প্রতি তো আমার সন্দেহটা হয়। এই যদি স্যারেরা সব কিছু বইলাতে তাহলে তো ভাঙে খেলবো আমাদের। আরে না, কাজের লোক সন্দেহ হবে কেন? ওই আমার দিক যে বাবা তাকায় আমার কালকে বলতেছে যে ভাইয়া, বাবুল ভাইয়া, আপনি কেন কেন তো বাসায় আসেন, কোন কোন কেন তো বাসায় আসেন। এই তখন আপনি বলেন না যে ম্যাডামে ডাকছিল? আমার বলতেছে যে ম্যাডামের সাথেই ইদানিং চলাফেরা আপনার বেশি হয়ে যাইতেছে না। তুমি আচ্ছা, তখন বললেই তো হয় যে ম্যাডাম বুঝবো আর আমি বুঝবো। হ্যাঁ, ওনার সাথে তর্ক কইরা তথাবাতে পানি ঢেলে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো নি যে না বাবুলটা না তুমি। না 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 না, আপনি এই কথা এখন বলতে গেলে ওই উল্টাল অন্য কিছু মাইন্ড করে বলবো, বুঝছেন না? স্বাভাবিকভাবে আচরণ চলতেছে, স্বাভাবিকভাবে চলতে দেন। বলা তো যায় না আপনার স্যারে আবার টাকা পয়সা দিয়ে রাখছে কিনা কাজের মেয়ের, যে বাসায় কি হয় না হয় খোঁজ না না, খবর দেওয়ার জন্য। আসলে ওটা আমিই রাখছি আমার বেবিকে দেখার জন্য। আসছেন তো আপনি, কিন্তু স্যারে যদি বেশি, যেমন আপনি আমার টাকার লোভ দেখায় অনেক কিছু মানে করতেছেন, অনেক কিছু বুঝাইতেছেন, করতে যাইতেছেন, অনেক কিছু তো বলতেছেন আপনি আমারে। ওইরকমই যে সেম স্যারও যদি ওনার সাথে এরকম করে, তো এই জন্য একটু সাবধান থাকতে হবে, বুঝছেন? ওই যখন বাসায় থাকবো তখন আমার যাওয়াটা ঠিক মনে হবে না। ও আচ্ছা, তোমার যদি সন্দেহ লাগে তাহলে আমি ও বাসায় থাকলে আমি তোমাকে ডাকবো না না, এটা তাহলে। আপনার ভালোর জন্য আমি বললাম যে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বের হবো কিন্তু, হ্যাঁ? কালকে, হ্যাঁ বের তো হবই, তো মধুটলে আসবো কিন্তু। আচ্ছা, তোমার পছন্দের জায়গায় যাব। তাহলে এখন ঘুমান লক্ষ্মী মেয়ের মতো, তাহলে আজকাল যাবো না আপনার বাসায়। এই যে লাস্টে কথাটা বললাম, লক্ষ্মী মেয়ে, খুব ভালো লাগলো। না সেটাই, সেটা মতোই ঘুমাও। না সরি, ঘুমান ম্যাডাম, আজকাল যাবো না। আচ্ছা, শরীরটা অনেক ক্লান্ত, বুঝছেন? আচ্ছা খুব আচ্ছা, খুব ঘুমিয়ে পড়ো। খুব কষ্ট করছি। তো সে আজকে সারাক্ষণ আপনার বাজার সদাই করতে, কেনাকাটা করতে করতে জীবনটা শেষ। আজকে তোমার উপর খুব পরিশ্রমী গেছে। আচ্ছা না, ঠিক আছে, রাখো। এত বাজার মানুষ করে একদিনই? এত বাজার আপনি তো ফ্রিই থাকেন সব সময়। এই সকাল 10টা বাজে অফিসে যান, 2টা বাজে চলে আসেন, সারাক্ষণ ফ্রি থাকেন। তো এতগুলা বাজার তো প্রয়োজন নাই, এমন বাজার করেন মনে হয় যে পুরা কাঁচামাল সব কিছু, মুদির দোকান সব কিছু আপনি কিনে নেবেন একবারে। বোঝো না, যখন যেটা খাইতে ইচ্ছা হয় সেটা একটু একটু করে খাই। একটু টাকা হিসেব করে খরচ করেন না। এই দেখেন মাত্র 20,000 টাকা বেতন আপনার, না মাসে চাকরি করি, আর আপনি 20 মিনিটে 20,000 টাকা উড়াই ফেলান। একটু হিসাব করেন, বুঝছেন? কি টাকা, হিসাব করব? দুনিয়াত না বাইসে আল্লাহ থাকবো দিছে, কয়দিন? না আল্লাহ দিছে অনেক টাকা আপনাদের, তাই বলে কি এইভাবে টাকাগুলো নষ্ট করা কি ঠিক, ম্যাম? এখনই তো ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো চলবো, যেটা মনে চায় সেটা করব। আপনাদের টাকা আছে, ইচ্ছা মতো খরচ করতে পারেন। আমরা 20,000 টাকার জন্য পুরো 30টা দিনই কষ্ট করতে হয়। খুব কষ্ট হয় তোমাদের না? কষ্ট হয় না? আপনি 20,000 টাকা 20 মিনিটে ভাঙ্গেন, আর আমরা 20,000 টাকা 1 মাসের ইনকাম, বুঝছেন? তাহলে কি কষ্টে চলি আমরা। আচ্ছা শোনো, তুমি 20,000 টাকা পাও না, আমি 10,000, তোমার স্যারেক বলবো না, আমি 10,000 টাকা তোমার আলাদাভাবে দেবো, ঠিক আছে? না আমি ফাও টাকা নেই না, ম্যাম। ফাও টাকা কোত্থেকে, যে তুমি আমাকে সময় দাও। হুম। বুঝতে পারছো? আচ্ছা ম্যাম, তো রাখি, হ্যাঁ? আচ্ছা, কালকে বের হবেন মধুটিলা উদ্দেশ্যে, রওনা দিব সকাল কয়টা বাজে বলেন? সকালেই যাব, কারণ বিকালের মধ্যে চলে আসতে হবে। উম, আচ্ছা, গুড নাইট। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। বাই।